বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যেখানে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি শুভেচ্ছা। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের ঈদগড়ের একমাত্র চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র। আমি প্রারম্ভেই দৃষ্টি আকর্ষণ করব রামু উপজেলা প্রশাসন ইউনু মহোদয় স্যারকে। আমাদের এই পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্রটি অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আমি উক্ত হাসপাতালের সংশ্লিষ্টকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। কিছুদিন ধরে চিকিৎসা সেবা দিয়ে আসলেও অল্প কিছুদিন ধরে মাতৃকালীন সেবা থেকে ঈদগড়ের মা বোনেরা সম্পূর্ণভাবে বঞ্চিত। যেহেতু ও বিভাগটি বর্তমানে একেবারে বন্ধ বললেই চলা যায়। আমি আপনাদেরকে দেখাবো আজকে কর্মদিবস, কিন্তু ওখানে কোনো ধরনের রুগী নেই, চিকিৎসা চলছে না। পুরো ঈদগড় ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সবাই যেখানে চিকিৎসা সেবা নিচ্ছিল এবং চিকিৎসা দিয়ে আসছিলেন, ঠিক এই মুহূর্তে এসে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যাওয়া আমাদের জন্যে স্বাস্থ্যসেবার বড় ধরনের একটা ঝুঁকি। ঈদগড় ছাড়াও আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন পার্বত্য চট্টগ্রামের বাইশারি প্রত্যন্ত অঞ্চল থেকেও আমাদের এই হাসপাতালে এসে তাদের ডেলিভারি করিয়েছেন, মাতৃকালীন চিকিৎসা সেবা নিয়েছেন। আমি আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে আমাদের বর্তমান অভিভাবক, যেহেতু আপনি ইউনু মহোদয় সাহেব, জানাতে চাই এই যে চিকিৎসা ব্যবস্থা এইভাবে বন্ধ হয়ে যাওয়া, এখান থেকে পরিত্রাণের জন্য আপনার হস্তক্ষেপ একান্তই জরুরি। আপনি জানেন আমাদের ঈদগড়ের একটি সমস্যা নয়, সমস্যা অনেক। আমাদের সমস্যা অনেক। সমস্যাগুলো সমাধানের জন্য এখন আপনার দায়িত্ব, আপনি দায়িত্বে রয়েছেন। যেহেতু আমাদের সেই সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। আমি মনে করি বর্তমান সময়ে ঠিক এই মুহূর্তে মাতৃকালীন এই সেবা কেন্দ্রটি চালু করাই এক নম্বর সমস্যা। এক নম্বর সমস্যার সমাধান হবে যদি মাতৃকালীন গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা দেওয়া হয়। এরপর 2, 3, 4, 5 এভাবে করে আরও অনেক সমস্যা আছে ঈদগড়ে। যেমন আমি ঈদগড় থেকে ঈদগাহ যাব, এই যে প্রধান সড়কে অনেক ভাঙন, বর্ষা শুরু হবে, ভাঙনের তীব্রতা বাড়বে, মানুষের দুর্ভোগ বাড়বে, রাস্তার উন্নয়ন করতে হবে। এই যে আমি ঈদগাহ যাচ্ছি, আমি ঈদগাহ থেকে আসছি, আমাকে অপহরণ করা হচ্ছে, ওটাও সমস্যা। আপনার মাধ্যমে র্যাবের যে টহল, ওই র্যাবের টহল তৎপরতাটা বহাল রাখবেন। তৃতীয় নম্বরে এসে আমি বলেছি, শুরুতেই বলেছি, সমস্যা অনেক ইউনিয়নের, কিন্তু প্রধান যে সমস্যা ওখান থেকে সমাধান করে করে আসতে হবে। আমি ঈদগড়বাসীর পক্ষ থেকে সবার হয়ে
আপনার কাছে আকুল আবেদন জানাবো, তড়িৎ যত দ্রুত আপনার সম্ভব হয় মানবিক দৃষ্টিকোণ থেকে মা বোনদের চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করে দিন। সবাইকে আবারও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।